হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা একটু বলে নিই। সেটা এরকম যে কোনো একটা বডি আছে, এর ওপরে সাপোজ F1 ফোর্স কাজ করছে, F2 ফোর্স কাজ করছে, F3 ফোর্স কাজ করছে, আর এটা রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করছে। ঠিক আছে, তাহলে এই কটা ফোর্স কাজ করছে। আরেকটা ফোর্সও কাজ করছে, সেটা এটাকে F4 বলে, এটাকে F3 বলছি। তাহলে এই কটা ফোর্স কাজ করছে। তাহলে এখন আমরা এটাকে বলা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে স্পেস ডায়াগ্রাম। এবার এই ফোর্সগুলোরই ভেক্টর ডায়াগ্রাম আঁকতে গেলে কী করতে হবে? যেমন ধরুন, এই যে F1 ফোর্সটা, এর প্যারালাল করে এখানে একটা F1 ফোর্স নিতে হবে। এখানে একটা F1 ফোর্স নিলাম, ঠিক এর প্যারালাল করে F1 ফোর্স, যেটার নাম দিলাম OA। ঠিক আছে, OA এরকম। এবার তেমনি F2 প্যারালাল করে এর এন্ড থেকে F2 একটা ফোর্স নিলাম, F2 ফোর্সটা নিয়েছি, F2 ফোর্সটা নিলাম, এর নাম দিলাম OB। তার মানে F2 AB, OA হচ্ছে F1। এবার আরেকটা ফোর্স আছে F3, এখানে F3 নিচ্ছি, ওই F3, এই যে F3 প্যারালাল, এখানে একটা F3 প্যারালাল করে, মানে ভেক্টর ডায়াগ্রামটা আঁকছি। F3 নিলাম, তাহলে এবার দেখুন, আমি F4, আরেকটা ফোর্সও আছে, F4টাকে একটু ঘুরিয়ে দিই, নাহলে আমাদের একটু অসুবিধা হবে। F4 এইখানে এরকম আছে মনে করলাম, তাহলে F4 একটা ফোর্স নিলাম, এর প্যারালাল করে এটা নিয়েছি, কেমন? F4। তাহলে এবার এই যে রেজাল্ট্যান্টটা হবে, সেটা এটা যোগ করলেই যেটা পাওয়া যাবে সেটাই রেজাল্ট্যান্ট। এবং এটা অদ্ভুতভাবে এটার সাথে এটা প্যারালাল হবেই, অর্থাৎ এটা যদি B, এটা C, এটা D হয়, এটা O হবে, অর্থাৎ DOটা রেজাল্ট্যান্টটা হবেই। এই যে ডায়াগ্রামটা, এটাকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। এর যে লেন্থগুলো হয়েছে, সাপোজ ধরুন এই যে F1টা নিয়েছিলাম, F1 যে লেন্থ, মানে 5 নিউটন হলে এটা 5 সেন্টিমিটার যদি নেই, এরকম একটা ইউনিট ধরে নিতে হয়, কিন্তু ডিরেকশানটা একদম এখানে F1 স্পেস ডায়াগ্রামে যেটা আছে সেই ডিরেকশানটাই নিতে হবে। অর্থাৎ এটা যদি স্পেস ডায়াগ্রামে ডিরেকশানটা যা হবে তাই নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, বা অনেক সময় পলিগন ডায়াগ্রাম বলা হয়, যেটা যে ফোর্সগুলোর সাহায্যে ওই বস্তুটা, এই যে এখানে যে বস্তুটা দেখানো হয়েছে, এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অর ভেক্টর ডায়াগ্রাম অর ফানিকিউলার ডায়াগ্রাম বলে, কেমন? তাহলে এই জিনিসটা হচ্ছে পলিগন ল অফ ফোর্সেস করে আমরা এই ইকুইলিব্রিয়াম বার করতে পারি।
এবার গেল এই জিনিসটা, কোনো ম্যাথস আসলে আমরা তখন কি করব, এখানে F1 F2 F3 F4 F4 দিয়ে দেওয়া থাকবে, তখন আমরা এটা কাটা, এটাকে ধরছি না, তখন আমরা এরকম পলিগন ল দিয়ে আমরা রেজাল্ট্যান্ট ফোর্সটাও বার করতে পারি, অথবা রেজাল্ট্যান্ট ফোর্সটা দেওয়া থাকলে আমরা বলি যে এই ফোর্স, এই ইয়েটা, এই ভেক্টর ডায়াগ্রামটা যেটার ওপর প্রয়োগ করা হয়েছে, যে বস্তুটার, যে ল্যামিনার ওপরে, সেই ল্যামিনাটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে যে এই ফোর্সগুলো কিন্তু নন কোপ্ল্যানার, অর্থাৎ নন কনকারেন্ট, একই পয়েন্টে মিলছে না, কিন্তু কোপ্ল্যানার, একই প্লেনে আছে। এরকম হতে পারে কনকারেন্ট কোপ্ল্যানার দুটোই, ওটাও হতে পারে, ওটা পরে আমি দেখিয়ে দেবো এক সময়। আচ্ছা ঠিক আছে, ওটাও দেখিয়ে দিই। কোপ্ল্যানার যেটা, কনকারেন্ট যেটা, কনকারেন্ট মানে একই পয়েন্টে মিলবে। সাপোজ এখানে আমি একটা এক্স অ্যাক্সিস নিয়েছি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ মানে নিচের দিকে যেটা যাচ্ছে, আর এটা এক্স ড্যাশড মানে নেগেটিভ হবে। এখানে কতগুলো ফোর্স নিয়েছি, F1 F2 F3, এটা নিলাম F4। তাহলে এবার এর যে স্পেস ডায়াগ্রামটা কীভাবে আঁকবো, এটাকে এর প্যারালাল করে এখানে একটা আঁকলাম F1, এর প্যারালাল করে F2 মানে এরকম একটা আঁকলাম, F3 এরকম একটা আঁকলাম, আর F4টা হচ্ছে, দেখুন একটু, F4টা হচ্ছে এরকম একটা হবে, এরকম একটা F4 এঁকেছি। এগুলো যদি নাম দিয়ে দিই, ও এরকম করে ও, এ, বি, সি, ডি, আর ডি আর ওটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সটা। অর্থাৎ এই যে প্যারালালগ্রামটা, এটা যে পলিগনটা হলো, তার ফোর্সগুলো আমরা এইভাবে গ্রাফিক্যালি পেয়ে যেতে পারি। এটাকে বলে ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম বা ফানি কিউলার ডায়াগ্রাম বা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে, আগেরটা দেখিয়েছিলাম কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্সেস, আর এটা হচ্ছে কোপ্ল্যানার মানে একই প্লেনে আছে, কনকারেন্ট মানে একই পয়েন্টে মিলছে সবকটা ফোর্স। দেখুন আগেরগুলো সবকটা ফোর্স একই পয়েন্টে মিলছিল না, একটা দুটো হয়তো মিলছিল, কিন্তু সবকটা মিলছিল না। তাহলে এই গেল হচ্ছে আমার দুটোর ক্ষেত্রে পলিগন ডায়াগ্রাম দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে এই একটা বস্তু, সেটাকে দেখালাম। এই পয়েন্টে একটা বস্তুর কোনো পয়েন্ট, এই পয়েন্টে হয়তো সেই ফোর্সগুলো অ্যাক্ট করেছে, বস্তুটাকে এখানে দেখিয়ে দিলাম। এইটাকে বলে স্পেস ডায়াগ্রাম, ওটা ভেক্টর ডায়াগ্রাম। আচ্ছা, আজকে একটুখানি আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই, যেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্সে একটু ধারণা দিয়ে দিতে চাই। ধরা যাক এখানে আমার একটা ল্যামিনা আছে, হ্যাঁ, ল্যামিনা আছে, এর এখানে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। তাহলে ল্যামিনার যে কোনো একটা পয়েন্ট ও থেকে যদি আমি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিই, তাহলে অর্থাৎ এইটা পারপেন্ডিকুলার, এই যে ও বি ডিস্টেন্সটা নিয়েছি, তাহলে
বি পয়েন্টে এফ ফোর্সটা অ্যাক্ট করছে, তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বিও নিলাম, আমরা বলি এই ফোর্স এফটা ইন্টু ওভি, মানে ওই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স এফ। কেমন? মোমেন্ট অফ ফোর্স এফ। আচ্ছা, মোমেন্ট অফ ফোর্সটা এমনি ফোর্সের সাথে তফাৎ কি? এমনি ফোর্স সাধারণত কোনো একটা বস্তু, এই ল্যামিনারের উপর প্রয়োগ করেছিলাম, এই ফোর্সটা কিন্তু এটাকে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি এই পয়েন্টটাকে বেঁধে দিই, এই পয়েন্টটাকে ফিক্সড করে দিই, তাহলে দেখব যে এই ল্যামিনারটা F1 ফোর্স প্রয়োগ করলে এটা ঘুরছে, মানে এই মোমেন্টের এই পয়েন্টের রেসপেক্টে এটা ঘুরছে। যদি এটাকে ফিক্সড করে দিই, মানে এটাকে মনে করলাম এটা কোনো একটা পয়েন্ট দিয়ে হিঞ্জ করে দিয়েছি, তাহলে ফোর্স প্রয়োগ করলে এই পয়েন্টের রেসপেক্টে এটা ঘুরবে। কাজেই শুধু ফোর্স প্রয়োগ করলে রেক্টিলিনিয়ার মোশন হয়, অর্থাৎ মানে বাংলায় যেটাকে বলে রেক্টিলিনিয়ার মোশন, মানে হচ্ছে সরলরৈখিক, এই ল্যামিনারটা সরলরৈখিক ডিস্টেন্স অতিক্রম করে। কিন্তু মোমেন্ট করলে এটা একটা দিকে ঘুরবে, এটা এই দিকে হয়তো ঘুরে যাবে। এই যে জিনিসটা, এটাকে বলে মোমেন্ট অফ এ ফোর্স। এটাকে বলে মোমেন্ট। অর্থাৎ আমরা যে এই যে এটাকে করলাম, এইটা হচ্ছে মোমেন্ট। এম ইজ ইকুয়াল টু এফ ইন্টু ওবি। এরকম দুটো ফোর্স হলেও হয়, দুটো ফোর্স যদি দুদিকে কাজ করে তখনও একটা মোমেন্ট হয়। এদিকে একটা ফোর্স কাজ করলো, এদিকে একটা ফোর্স কাজ করলো, এটা যদি এফ ড্যাশড হয়, তাহলে এখান থেকে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটাকে ও লিখছি, তখন মোমেন্ট অফ ফোর্স হবে এটা। ও এ যদি করতাম, তখন এম ড্যাশটা হবে হচ্ছে এফ ড্যাশড ইন্টু ও এ। ঠিক আছে? তাহলে এটাও মোমেন্ট অফ ফোর্স এফ ডট। তাহলে এটা আরেকটা মোমেন্ট, এটা একই, এটাকে ক্লকওয়াইজ ঘোরাবে বস্তুটাকে। যদি আমি এই জায়গাটা হিঞ্জ পয়েন্ট করে দিই, হিঞ্জ পয়েন্ট মানে এই জায়গাটাতে কোনো এমন একটা জিনিস দিয়ে দিলাম যেটা চাকা মানে চাকা যেরকম ঘোরে, ল্যামিনা তো এটা, সেটা সেই হিসেবে এই, তার মানে এমনি ফোর্সের সাথে মোমেন্ট অফ ফোর্সের তফাৎ হচ্ছে, মোমেন্ট অফ ফোর্স কোনো একটা জিনিসকে ঘোরাবে, কোনো একটা বস্তুকে, আর এমনি ফোর্স হচ্ছে কোনো জিনিসকে ঘোরাবে না। এমনি ফোর্সের ওটাই, মোমেন্ট অফ ফোর্সের সাথে এমনি ফোর্সের তফাৎ হচ্ছে ওটা। ঠিক আছে? এই একটু ইন্ট্রোডাকশানটা আমি দিয়ে রাখলাম। কেমন? পরের দিন আমি এটা আরও ভালো ইলাবোরেট করে পড়াবো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন পছন্দ হলে। থ্যাংক ইউ।